নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে একটি খুব গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলে এলাম। আপনাদেরকে এর আগে আমরা বলেছিলাম, ইভিএম নিউজের পক্ষ থেকেই প্রথম বলেছিলাম আমরা, যে আইপ্যাক তারা অন্তত 100 টিম নামাচ্ছে, ইউটিউবার নামাচ্ছেন তারা ময়দানে। আগামী লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে তারা 100-র মতো ইউটিউবারকে তারা নামাচ্ছেন বিভিন্ন শর্ত নিয়ে। যারা এখনো দেখেননি, সেটা মিস করে গেছেন, তারা সেটা দেখে নেবেন। কিন্তু এ কথা যে কত সত্য, আজকে আইপ্যাকের একটা অ্যাড আপনাদেরকে একটু দেখাই। আমাদের স্ক্রিনে সেটা দেখতে পাচ্ছেন আপনারা। আইপ্যাক এই অ্যাডটা দিয়েছে। কন্টেন্ট রাইটার থেকে শুরু করে এই সমস্ত, অর্থাৎ নিউজ তৈরি করতে পারবে, নিউজ ডেভেলপ করতে পারবে, নিউজটাকে নিয়ে মার্কেটিং করতে পারবে, এই রকম অসংখ্য লোকজনের সঙ্গে তারা যোগাযোগ করছেন, ইন্টেলেকচুয়ালসদের সঙ্গে তারা যোগাযোগ করছেন। কারণ তারা বুঝতে পেরেছেন এবারের নির্বাচনে প্রচার প্রপাগান্ডাটা যদি সেই রকম শক্তিশালী না হয়, তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জিকে সামনে রেখে এবারে নির্বাচনের বৈতরণী পার হওয়া খুবই কঠিন বিষয়। সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে এবারে নির্বাচনী বৈতরণী পার হতে গেলে তাকে এই যে এরকম ইউটিউবার তৈরি করতে হবে, যেটা অনেক আগের পরিকল্পনা। আমরাই সবার প্রথম প্রায় 1 মাস আগে আইপ্যাকের সেই পরিকল্পনার কথা আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম। এখন আইপ্যাকের সেই অ্যাডটা দেখুন। আইপ্যাক এই অ্যাড দিচ্ছে, অর্থাৎ তারা গোটা রাজ্যে ইতিমধ্যেই আমরা জানি অন্তত গোটা 15 থেকে 16 জন ইউটিউবার তারা ইতিমধ্যেই বাজারে নেমে পড়েছে। তারা তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করার জন্য ইউটিউব চ্যানেল, বিভিন্ন নামে ইউটিউব চ্যানেল তৈরি করে তারা নেমে পড়েছেন, তারা প্রচার করছেন, তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করছেন। কিন্তু তাদের অভিজ্ঞতা এটা যে যারা প্রচার করছেন সেই প্রচারটা ঠিকমতো মানুষের কাছে গ্রহণযোগ্য হচ্ছে না। অর্থাৎ আরো অনেক বেশি কুশলী লেখক, রাইটার তাদের লাগবে, যাতে মানুষের কাছে নিউজটা গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য হয়। তৃণমূল কংগ্রেসের এই ব্যাপক দুর্নীতির কারণে গোটা রাজ্যের মানুষের কাছে তৃণমূল কংগ্রেসের যে বিশ্বাসযোগ্যতা, সেই বিশ্বাসযোগ্যতা তলানিতে ঠেকে গেছে। এই সময় তৃণমূল কংগ্রেসের বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে গেলে, কিংবা তৃণমূল কংগ্রেসের হয়ে কোনো সংবাদ দিলে সেই সংবাদ মানুষের কাছে স্বভাবতই গ্রহণযোগ্য হচ্ছে না। এটা তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ কর্মীও বোঝেন। ফলে আইপ্যাক যাদেরকে নামিয়েছেন, সেই 15 থেকে 16 জন ইউটিউবার যারা এখন কাজ করছেন, তাদের সেই খবর যথারীতি এখন জনপ্রিয় হচ্ছে না। তাদের জনপ্রিয়তাতে তারা প্রায় তলানিতে ঠেকে আছে। সেই সমস্ত ইউটিউব চ্যানেলগুলো মানুষ খুলেও দেখে না। ফলে নতুন ধরনের ইউটিউবার তারা খুঁজছেন, যে ইউটিউবাররা ইউটিউবে তাদের কন্টেন্ট প্রোভাইড করবেন, তাদের ইন্টেলেক্ট থাকবে, সেই রকম তারা লোকজন খুঁজছেন। মূলত যাদবপুর কলকাতা বিশ্ববিদ্যালয়, এইরকম বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মাস কম করা ছাত্রছাত্রী যারা রয়েছে, কিংবা অন্য ফিল্ডে আছে অথচ পলিটিক্সে প্রচন্ড ইন্টারেস্ট রাখেন, কিংবা পলিটিক্যাল বিষয়ে তাদের নলেজ অনেক স্ট্রং, এই ধরনের তারা লোকজনকে খুঁজছেন। তারা অ্যাড দিচ্ছেন বিভিন্ন জায়গায়, হোয়াটসঅ্যাপে তারা এই মেসেজ পাঠিয়ে দিচ্ছেন এবং তাদের সঙ্গে যোগাযোগ করে এইরকম একটা স্ট্রাকচার গড়ে তোলার চেষ্টা করছেন, একটা পলিটিক্যাল স্ট্রাকচার। গোটা রাজ্যে প্রচার এবং প্রপাগান্ডার জন্য তারা এই ধরনের একটা স্ট্রাকচার তৈরি করার জোর দিয়েছেন। সেই পরিকল্পনাটা তাদের গত 1 মাস আগে ছিল। এখনো সেই পরিকল্পনাটা আরো বেশি তারা তৈরি করতে যাচ্ছেন, কারণ তারা পরিকল্পনা অনুযায়ী যে কাজটা করেছেন সেই কাজটা খুব একটা সাকসেসফুলি তারা করতে পারছেন না। কারণ দুর্নীতি, তৃণমূল কংগ্রেসের যে বিপুল দুর্নীতি, এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রায় প্রত্যেক দিন নিয়ম করে তৃণমূল কংগ্রেসের এই দুর্নীতিগুলো মানুষের সামনে তুলে ধরছেন, এবং প্রত্যেক দিন তিনি এই স্লোগানটা প্রায় মানুষের কাছে বিশ্বাসযোগ্য করে তুলেছেন যে চোর মমতা, নো ভোট টু মমতা। এই যে স্লোগানগুলো তিনি দিয়েছেন, এবং গোটা পশ্চিমবাংলার মানুষের কাছে এই স্লোগানগুলো এতটাই জনপ্রিয় হয়ে উঠছে, এতটাই গ্রহণযোগ্য হয়ে উঠছে, এবং দুর্নীতি মানুষ যখন চোখে দেখছেন, আর ইডি এবং সিবিআই যখন দুর্নীতির তদন্ত করে সেই সমস্ত কিছু আরো বেশি করে পাবলিক ডোমেইনে নিয়ে আসছে, তখন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের বিশ্বাসযোগ্যতা যে থাকবে না, তাদের হয়ে কোনো সংবাদ পরিবেশন করলে মানুষ যে গ্রহণ করবে না, এটা খুব স্বাভাবিক ব্যাপার। ফলে তাদের কৌশল বদলাতে হচ্ছে, আরো উন্নত মেধা, আরো চতুরতার সঙ্গে সংবাদ পরিবেশন করা, মিথ্যে সংবাদকে বানিয়ে মিথ্যাচার করা, অন্য যারা রাজনৈতিক দল তাদের সম্পর্কে মিথ্যাচার করা, সংবাদকে ওইভাবে প্রেজেন্ট করা, এর একটা পরিকল্পনা তারা করছে। এবং সেই পরিকল্পনা মাফিক তারা আরো নতুন কিছু ছেলে মেয়েকে রিক্রুট করবে, তার অ্যাড চলছে। ফলে আমরা ইভিএম নিউজ যা 1 মাস আগে বলেছিলাম, এখন সেটাই দেখতে পাচ্ছে গোটা রাজ্যের মানুষ। আমরা এই সমস্ত বিষয়ের ওপর খুঁটিনাটি বিষয়ে আপনাদেরকে খবর দিতে থাকবো। আপনারা নজর রাখুন ইভিএম নিউজের পর্দায়। ইভিএম নিউজ আপনার কথা বলে। নমস্কার।